আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আজ ৩ মার্চ রোজ মঙ্গলবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং তার আগে আমি একটি নিউজ আপনাদের দেব। আপনারা সকলে এই নিউজটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাইরা, আপনাদের প্রায় সময় আমি বলে থাকি যে প্রতারণার ফাঁদ থেকে আপনারা সকলে সাবধান থাকবেন, কারণ আজকের আমার স্ক্রিনে আমি একটি ছবি দিচ্ছি, আপনারা ছবিটি দেখে নেবেন। এর নাম হচ্ছে হাবিব। ইনি ইটালি থেকে এক বাংলাদেশিকে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে তার সাথে একটি লেনদেন করেছে, প্রায় তার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নিয়েছে। 4.5 লক্ষ টাকা নিয়ে তাকে কোনো রিসিভুতা বা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়নি এবং সে প্রতারণাটা করেছে প্রতিটা ধাপে ধাপে। প্রথম দিকে সে প্রায় 2.25 লক্ষ টাকা নিয়েছে তাকে আবেদন করে দেওয়ার জন্য, এবং আবেদন করে দেওয়ার পর তার কার্যক্রম, তার নুরস্থা উঠেছে, তাকে ফেস করাবে এম্বাসি, ভিসা লেগেছে, প্লেন টিকিট কাটবে, হ্যাঁ, এইরকম করতে করতে তার কাছ থেকে প্রায় 4.5 লক্ষ টাকার অধিক তার কাছ থেকে নিয়েছে। নেওয়ার পর এখন তার সাথে কোনো রকম যোগাযোগ করে না এবং তার মোবাইল বন্ধ করে রেখেছে এবং অন্য মোবাইল দিয়ে মাঝে মাঝে ফোন দিয়ে আবারও টাকা চায়, কিন্তু তার কাজের কাজ কিছুই না। প্রিয় ভাইয়েরা, এটা সম্পূর্ণ একটি প্রতারণা। এই প্রতারণার ফাঁদ থেকে আপনারা সবসময় এড়িয়ে চলবেন, কারণ আপনারা যদি কাউকে না চেনেন, শুধুমাত্র মোবাইলে বা ফেসবুকে পরিচয়ের মাধ্যমে কারো সাথে এত বড় ধরনের লেনদেন করবেন না। আপনার নিকটতম আত্মীয়, পাড়া প্রতিবেশী, মহল্লা অথবা বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা বিভিন্নভাবে ভিসার ব্যবসা করে, তবে এজেন্সিগুলোর ভিতরেও কিন্তু ভালো মন্দ আছে, ম্যাক্সিমামই কিন্তু দুষ্ট প্রকৃতির। এর মধ্যে দু একটা ভালো আছে যারা টুকটাক কাজ করে, তবে সবচেয়ে ভালো হয় আপনারা কোনো মাধ্যম বা আপনার প্রতিবেশী যারা ইটালি থাকে তার মাধ্যমে, যদি ইটালির যাওয়ার ইচ্ছা থাকে তাদের মাধ্যমে আপনারা কাজ করেন। এতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। কিন্তু শুধুমাত্র ফেসবুকে পরিচয়, এই পরিচয়ের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা হয়েছে, এই পরিচয়ের মাধ্যমে কাউকে আপনি টাকা দেবেন না। আর আমি যার ছবিটা স্ক্রিনে দিয়েছি, হয়তোবা এমনও হতে পারে তার এই ছবি ব্যবহার করে অন্য কেউ প্রতারণার আশ্রয় নিয়েছে। তারপর আমি আপনাদের স্ক্রিনে ছবিটি দিয়ে দিলাম। যদি এই ধরনের ছবি দিয়ে কেউ আপনাদের কাছ থেকে প্রতারণা করে, অবশ্যই তাকে যে কোনো কৌশলে ধরিয়ে দেন এবং তাকে পুলিশে হেফাজতে দিয়ে দিন। এবং যেই কাজটি করেছে তাদের সাথে, তারা আজ হোক কাল হোক, যদি কোনোভাবে তাকে ধরা সম্ভব হয়, তারও কিন্তু বড় ধরনের শাস্তি হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে ছবিটি দিয়ে দিলাম। যদি কেউ চিনে থাকেন অবশ্যই তাকে এই বিষয়টা একটু ফোর্স করবেন এবং তার কাছ থেকে এই বিষয়টা জানতে চাইবেন। প্রিয় ভাইরা, এবার আসেন ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভিড় ছিল। গতকালকে এবং তার আগের দিনও প্রায় গত 3 দিন যাবৎ বিএফএস গ্লোবালের কার্যক্রম আগের চাইতে অনেক বেড়েছে। বর্তমান সময়ে ঢাকা বিএফএস গ্লোবালে এবং সিলেট এবং চট্টগ্রামে 3 বিএফএস গ্লোবালে কিন্তু মোটামুটি বেশ কিছু পাসপোর্ট জমা হচ্ছে। আজকে মোটামুটি শুধু ঢাকা বিএফএস গ্লোবালে প্রায় 20-এর অধিক পাসপোর্ট জমা হয়েছে। প্রিয় ভাইরা, বর্তমান সময়ে যে পাসপোর্টগুলো জমা হচ্ছে, ম্যাক্সিমাম পাসপোর্টগুলো হচ্ছে 2025 সালের অক্টোবরের 1 তারিখের ক্লিক ডের পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে জমা হচ্ছে এবং সেই সাথে ফ্যামিলি ভিসা পর্যাপ্ত পরিমাণে, ফ্যামিলি ভিসা বর্তমানে আবারও জমা হচ্ছে, ফ্যামিলি ভিসা প্রচুর পরিমাণে জমা হচ্ছে। এবং আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যদি রিটার্ন পাসপোর্ট জমার ব্যাপারে বলি, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে রিটার্ন পাসপোর্টগুলো কি জমা হচ্ছে কিনা। বর্তমানে রিটার্ন পাসপোর্টও কিন্তু ডাকা হচ্ছে, তবে 2024 সালের বেশিরভাগই রিটার্ন পাসপোর্টগুলো ডাকা হচ্ছে এবং যার ম্যাক্সিমাম হচ্ছে ডোমেস্টিক ভিসা। ওয়ার্ক ভিসার কার্যক্রমটা কিছুটা শিথিল থাকলেও ডোমেস্টিক ভিসাগুলো রিটার্ন পাসপোর্টগুলো ডাকছে, যেগুলো মালিক একেবারে সঠিক আছে। কিন্তু প্রিয় ভাইরা, মনে রাখবেন 2023 সালে যারা জমা দিয়েছিলাম আমরা 2023 সালের যে কাগজগুলো, সেই কাগজগুলো কিন্তু ম্যাক্সিমাম রিজেক্টই আসতেছে। এবং যতটুকু বুঝতে পারতেছি যে হয়তো এমনও হতে পারে
যেই শহরগুলো এখন পর্যন্ত দিচ্ছে না, এই শহরগুলো তো পর্যায়ক্রমে হয়তো বা এমনও হতে পারে রিজেক্ট করে দিয়ে ফাইলগুলো সমাপ্তি করতে পারে। তবে মনে রাখবেন, রিজেক্ট করলে যে আপনার কার্যক্রম শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। যদি আপনার মালিক বা আপনার ভাই বা আপনার উকিল যারাই আছে, আপনার মাধ্যম যে কাজ করতেছে, সে যদি মালিকের সাথে কন্ট্যাক্ট করে কোনোভাবে আপিল করতে পারে, তাহলে হয়তো বা দ্বিতীয় একটি চান্স আপনার থাকবে। তবে মনে রাখবেন, যেহেতু দীর্ঘ অপেক্ষার পর আমরা ভিসা পাইনি, সেহেতু যদি আপনি নতুন করে জমা দিয়ে থাকেন তাহলে আর আপিলের দিকে আপনারা অগ্রসর হবেন না। কিন্তু যদি 2026 সালে কোনোভাবে আপনি জমা না দিয়ে থাকেন তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন। হয়তো 2023-এর যে কাগজগুলো, ওটা 26-এর কোঠায় ওঠার সম্ভাবনা আছে, এবং এই ধরনের কাগজ পেয়েছে সেই নিউজও আমার কাছে আছে। তবে আমি মনে করি এই বিষয়টা অনেক ক্রিটিক্যাল, একটু কষ্টদায়ক। তবে যদি আপনারা 26-এ জমা না দিয়ে থাকেন তাহলে এটা চেষ্টা করবেন। আর যদি 26-এর জন্য আপনারা জমা দিয়ে থাকেন কাগজ, তাহলে এটা বাদ দিয়ে দেবেন। প্রিয় ভাইরা, আজকে বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি অনেক পরিমাণে ভিসা বের হয়েছে। তবে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যে ভিসাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার পরিমাণটা অনেক বেশি, তবে ওয়ার্ক ভিসার পরিমাণটা আগের চাইতে অনেক কম। তবে গতকালকে কিন্তু ওয়ার্ক ভিসা প্রচুর পরিমাণে ওয়ার্ক ভিসা দিয়েছে, সেই হিসেবে আজকে ওয়ার্ক ভিসা একটু কম। তবে প্রতিদিনই ওয়ার্ক ভিসা বের হচ্ছে। ম্যাক্সিমাম ওয়ার্ক ভিসাইগুলো হচ্ছে 2025 সালের অক্টোবরের 1 তারিখের যে ক্লিক ডেট, এই ক্লিক ডেট ভিসাগুলো বর্তমানে দিচ্ছে। বর্তমানে ভিসা পেতে সময় লাগে সর্বোচ্চ 3 থেকে 5 দিনের মতন। এবং আপনারা যারা এইবার আবেদন করেছেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আবেদনের সময়সীমা দেখা গেছে যে 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু অলরেডি কেউ 10 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছে। বর্তমান সময় অনেক দ্রুত কাজ চলছে। 2025 এবং 26-এ যারা নুলস্থা পাবেন তারাও কার্যক্রম 15 দিনের ভিতরে সকল কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। 2023 ও 24 সালের মতন যে ব্যাকলগ পাসপোর্টগুলো ছিল, ওই পাসপোর্টগুলোর কার্যক্রমগুলো তারা শেষ করতে পারলে দেখবেন যে আরও দ্রুত তারা কাজ করবে। তবে যেভাবে কাজ চলতেছে এখন পর্যন্ত অনেক পাসপোর্ট আটকা আছে। তবে প্রত্যেকটা জায়গায় একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, যারা 2023 সালে রিজেক্ট খাচ্ছে, একই মালিকের সবগুলো কাগজ একসাথে রিজেক্ট দিচ্ছে না, 2-3টা করে কাগজ রিজেক্ট দিচ্ছে। প্রিয় ভাইরা, 2026 সালে যারা আপনারা আবেদন করেছেন, আপনাদের আজকেও আমি পূর্ণাঙ্গ একটি লিস্ট প্রকাশ করব আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। যে লিস্টটাতে আপনারা দেখতে পাবেন ডোমেস্টিক এবং এই এগ্রিকালচার, যেটা আপনার ট্যুরিজম খাতের যে ট্যুরিজম খাতের যে কোঠাটি ছিল, সেটা কিন্তু আজকে সেই লিস্টটা প্রকাশ করব। গতকালকে সেই লিস্টটা পাওয়া গিয়েছে, আপনারা আমার ফেসবুক পেজে পাবেন অথবা ইউটিউব চ্যানেলে আপনারা পোস্টে দেখে নেবেন। আজকে পূর্ণাঙ্গ লিস্ট আমি প্রকাশ করে দেবো, সেটা আজকে হাতে পেয়েছি। প্রিয় ভাইরা, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবং যারা এখন পর্যন্ত রিসিভুতা হাতে পাননি, আপনারা আপনার মাধ্যমের সাথে অতি সত্ত্বর যোগাযোগ করুন, কারণ ম্যাক্সিমাম রিসিভুতাই কিন্তু সকলে পেয়ে গিয়েছে। তবে যারা 33 KB ফাইলের যেই PDF ফাইলটা যারা পাবেন না, আমি মনে করি তারা আপনার মাধ্যমটা যদি একান্তে আপনার আত্মীয় স্বজন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার PDF ফাইল না চাইলেও হবে। তবে কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই PDF ফাইল চাইবেন, অবশ্যই সেটা 33 KB হতে হবে। আর না হলে আপনার এই জাল রিসিভুতা জন্য আপনি মানে পস্তাবেন, এছাড়া আর কিছু বলার নেই। এবং মনে রাখবেন আপনারা যে বর্তমান সময় সবচেয়ে বেশি জালিয়াতি হচ্ছে এই রিসিভুতা নিয়ে, কারণ ডুপ্লিকেট নুলস্থা দিয়ে এখন আর আগের মতন দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না, কারণ ডুপ্লিকেট নুলস্থা আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না বর্তমানে। এটা 2023 এবং 24 সালে পাওয়া গিয়েছিল, কিন্তু 2025 সাল থেকে সেই ডুপ্লিকেট নুলস্থার আর কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় না। তাই এখন রিসিট বাণিজ্যই চলতেছে বর্তমানে। তাই আমি আপনাদেরকে বলবো যে যারাই রিসিভুতা হাতে নেন তারা অবশ্যই 33 KB রিসিভুতা হাতে নেবেন। আর যদি নিজস্ব মাধ্যম হয়ে থাকে তাহলে সেটা যে কোনো রিসিভুতায় স্ক্রিনশট হোক, যেভাবেই দেখ, সমস্যা নেই সেটার জন্য। প্রিয় ভাইরা, আরেকটি কথা আপনাদের বলে রাখি, 2026 সালে আপনারা যারা আবেদন করেছিলেন কৃষি ভিসায় জানুয়ারি মাসের 12 তারিখে, তাদের কিন্তু অলরেডি ম্যাক্সিমাম লোকেরই প্যাক চলে এসেছে এবং অনেকেরই কোঠার ভিতরে আছে, এই ধরনের একটি মেসেজ আসতেছে। এবং ইনশাআল্লাহ তারাও আগামী 15 থেকে 20 দিনের ভিতরে তারাও নুলস্থা হাতে পেয়ে যাবে। এবং অনেকেই আমি শুনতে পেয়েছি যে নুলস্থা হাতে পেয়ে গেছে, হয়তো যে কোনো সময় দেখবেন যে 2026 সালে প্রচুর পরিমাণে বিএফএস গ্লোবালে দেখবেন নুলস্থা জমা হচ্ছে। কারণ এবার যে পরিমাণ আবেদন করেছে বাংলাদেশিদের,
সেই হিসেবে অন্যান্য দেশের তুলনায় সবসময় বাংলাদেশিরা বেশি কাগজ পেয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হবে না। প্রচুর পরিমাণে কাগজ বাংলাদেশিরা পাবে। সেই কোঠার আন্দাজে যদি আপনি হিসাব করেন, তারপরও 30,000-এর অধিক নৌলস্থা হাতে পাবে বাংলাদেশিরা। যাই হোক, ভিডিওটি আর লং করতে যাচ্ছে না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।